ভাই, একটা সমস্যা ছিল না, দুটো সমস্যা ছিল না, পুরো ফ্যামিলিতেই চলছে লাভ ট্রায়াঙ্গেলের মহাযুদ্ধ। আর এই শোয়ের নাম কি? ডোমেস্টিক গার্লফ্রেন্ড। না রে ভাই, এটা কোনো স্টার জলসার মেগা সিরিয়াল না, এটা একেবারে জাপানি অ্যানিমে। কিন্তু যদি এইটা কোনো বাঙালি মা বাবারা দেখে ফেলে তাহলেই সর্বনাশ। ওই মুহূর্তে ওয়াইফাই বন্ধ, মোবাইল বাজেয়াপ্ত, আর অ্যানিমে জীবন লস। এই শো দেখলে মা বলবে এটা স্কুলের গল্প নাকি বাড়ির সর্বনাশ। চলো দেখা যাক অ্যানিমেটা কি নিয়ে। একটা ছেলে, নাম নাসুও, তার ক্রাশকে নিজের ইংলিশ টিচার হিনা একদিন একদম হঠাৎ এক র্যান্ডম মেয়ের সঙ্গে গিয়ে ফার্স্ট টাইম চুমুচাটি করে ফেলে। প্লট টুইস্ট, ওই মেয়েটাই ছিল হিনার ছোট বোন রুই। ভাই, এটা কোনো দিল্লির প্রেম না, কুম্ভ মেলার প্রেম। নাৎসুও ভেবেছিল ওর জীবন হবে খুবই সিম্পল, কিন্তু ভাগ্য বলল না রে ভাই, তোর লাইফ হবে জঘন্যতম ফ্যামিলি সিরিয়াল। দিন কয়েক পরেই ওর বাবা বিয়ে করলো হিনা আর রুইয়ের মায়ের সাথে। এখন ওরা তিনজনই একসাথে একই বাড়িতে থাকে। ভাবো তো একবার, যদি আমাদের বাঙালি মা বাবা এই শো দেখে কি রিয়াকশন দেবে। মার ডায়লগ হবে, এই তুই কি করিস, বোনকেই ভালোবাসিস, টিচারকেও? আমি তোর জন্য সাদা সোমবার ব্রত করেছিলাম। বাবার ভয়েস, এটা কি পড়াশোনা নাকি প্রেমের পূজা? বাঙালি বাবা এক মুহূর্তে নাৎসুওকে নিয়ে দীঘার সাগরে ফেলে দেবে। আর মা বেল্ট হাতে নিয়ে বলবে, শান্তভাবে বলছি, এই শো আমার বাড়িতে চলবে না। আর যদি সেই মুহূর্তে নাৎসুও বলে, মা আমার ফিলিংস রিয়েল, তাহলে মা ফিলিংসকে বেল্ট দিয়ে পেঁচিয়ে গরম তেলে ভাজা করে দেবে। একদিকে রুই চুপচাপ, অকওয়ার্ড কিন্তু কিউট, অন্যদিকে হিনা টিচার ক্রাশ, বোল্ড আর একেবারে ম্যাম গোলস। আর এই দুজনের প্রেম একই ছেলেকে নিয়ে। ভাই রে ভাই, একটা সিঁদুর যুদ্ধ শুরু হলো। যে আগে বিয়ে করবে সে জিতবে। তুমি অ্যানিমেটা দেখে ভাবছো আমার মনটা কোথায় ঝুঁকবে, রুইয়ের দিকে নাকি হিনায়ের দিকে? কিন্তু এক সময় তুমি নিজেই বুঝবে ভাই, মন কোথাও ঝুঁকবে না, শুধু গোঁজা মিলে সোজা হবে। নাৎসুও হলো সেই টাইপের ছেলে যে প্রেমে পড়লে 70 পর্বে সিরিয়াল বানিয়ে ফেলবে। প্রেম, কান্না, দুঃখ সব আছে, কিন্তু লজিক নেই। ভাই, পড়াশোনার নাম শুনলে নাৎসুও পালায়, আর প্রেমে পড়লে সে উপন্যাস লিখে ফেলে। নাৎসুও লিটারালি দুই বোনের সাথেই ঘর সংসার করে ফেলেছে। তারপরে শেষে বলে, মেবি রুই ওয়াজ স্পেশাল। ভাই রে, তুই তো প্রেম না, তুই তো নেটফ্লিক্সের সিরিজ বানাচ্ছিস। শেষে কি হয় জানো? সব কিছু পার করে ব্রেকআপ, ড্রামা, ইমোশনাল বই লেখা, আর শেষে হিনার কোল ঘেঁষে ফেরা। ভাই, রুইকে এত কিছু করলি, আর তারপর আবার টিচার দিদিমণিকেই বিয়ে করলি। এই শোয়ের থিম হলো ছোট বোনের প্র্যাকটিস আর বড় বোনকে বিয়ে। এই টাইপের এন্ডিং দেখে আমার স্কুলের অঙ্ক শিক্ষকও ডিপ্রেশনে চলে গেছে। এই শো থেকে আমরা কি শিখলাম? 1 নাম্বার, যদি তোমার ফ্যামিলির মধ্যে কেউ ক্রাশ হয় তাহলে সাইকিয়াট্রিস্ট দেখাও, নেটফ্লিক্স না। 2 নাম্বার, প্রেম আর পড়াশোনা একসাথে করতে গেলে নাৎসুও এর মতোই লাইফ হবে। 3 নাম্বার, আর সবচেয়ে বড় কথা, যেখানে গল্পে মা বাবা আর ক্রাশ একসাথে থাকে সেখানে অ্যানিমে না, স্টার জলসা চলে। আর যদি কখনো মা ধরে ফেলে তাহলে একটাই উত্তর, মা এটা বায়োলজি প্র্যাকটিক্যাল ছিল। এই শো দেখে আমি বুঝে গেছি আমি ঠিক আছি, কিন্তু জাপান, ওদের একটু ভগবানের দরকার। ভিডিও ভালো লাগলে লাইক দাও, কমেন্ট করো, আর ট্যাগ করো ওই বন্ধুদের যারা ডোমেস্টিক গার্লফ্রেন্ড দেখে এখনও বলছে ভাই রুই সেরা। আর সাবস্ক্রাইব করো, না হলে রুই ঘুমিয়ে এসে তোমার গালে চুমু দিয়ে চলে যাবে, ড্রিম না নাইটমেয়ারে।